এক ম্যাচে ৬ আর এক ম্যাচে মাত্র ১। বিপিএল এর প্রথম ২ ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মোটে ৭ রান। সংখ্যাটা ছোট কিন্তু প্রশ্নটা বড়। সৌম্য সরকারের মতো একজন ব্যাটারের সঙ্গে কি এই রান মানায়? উত্তরটা সৌম্য নিজেও জানতেন, তাই হতাশায় ডুবে যাননি, বরং ব্যাটে রান ফেরাতে মন দিয়েছেন অনুশীলনে। আজ রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে অন্যরকম এক দৃশ্য দেখা যায়। ম্যাচের আগে সাধারণত এমন ব্যাটিং অনুশীলন খুব একটা দেখা যায় না, তবুও সৌম্য সরকার থামেননি। থ্রোয়ারকে সঙ্গে নিয়ে নেটে একাই অনুশীলনে নামেন এই ব্যাটার। বেশ সময় ধরে তিনি ব্যাটিং করেন, বারবার বলের সঙ্গে ব্যাটের নিখুঁত কানেকশন খোঁজেন, কখনো ড্রাইভ, কখনো পুল, আবার কখনো টাইমিং ঠিক করতে ব্যাট নামান ধীরে। প্রতিটি শটেই একটাই লক্ষ্য, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আর সেই অনুশীলনের ফল খুব দ্রুতই দেখা গেল মাঠে। প্রথম ২ ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে নোয়াখালীর হয়ে ম্যাচে একাই জ্বলে উঠলেন সৌম্য সরকার। রাজশাহীর বিপক্ষে খেললেন ৪৩ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস। তার ব্যাট থেকে এলো ৬টি ৪ আর ৩টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ১৩৭। সংখ্যার চেয়েও বড় ছিল ইনিংসের আত্মবিশ্বাস। প্রতিটি শটে ছিল পরিশ্রমের ছাপ, প্রতিটি রান যেন অনুশীলনেরই প্রতিফলন। এই ইনিংস শুধু একটি 50 নয়, এটি ছিল ফিরে আসার গল্প। কারণ সৌম্যের মতো ব্যাটাররা খুব বেশি দিন অফ ফর্মে থাকেন না। তারা জানেন কিভাবে নিজেকে ফিরে পেতে হয়, জানেন কখন চুপচাপ অনুশীলনই সবচেয়ে বড় উত্তর। বারবারই তারা প্রমাণ করে ফেলেন কেন তারা আলাদা, কেন তারা সেরা। বিপিএলে সৌম্য সরকারের এই ইনিংসগুলো স্কোর কার্ডে নয়, বার্তাটা দিয়ে গেল সব ক্রিকেটারদের জন্য। ফর্ম হারানো যায় কিন্তু বিশ্বাস হারালে ফেরা যায় না। সৌম্য সরকার ফিরেছেন ব্যাটে আত্মবিশ্বাসে আর নিজের নামের মর্যাদায়। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.